চাঞ্চল্যকর সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা। উদ্যানের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে উদ্যানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 7টি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন তিনি। এগুলো দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে লিখেন, ঢাবি প্রশাসন এবং সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের সাথে সভা করে জরুরি 7টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো: প্রথম সিদ্ধান্ত, রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং দ্বিতীয়ত, সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। তৃতীয় সিদ্ধান্তে বলা হয়েছে, নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়। চতুর্থ ও পঞ্চম সিদ্ধান্তে উপদেষ্টা যথাক্রমে জানান, উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে। ষষ্ঠ যে সিদ্ধান্তটি এসেছে সেখানে বলা হয়েছে, উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে এবং সবশেষ সিদ্ধান্তে রাত 8টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন সহ সোহরাওয়ার্দী উদ্যানকে আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন এবং এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতারও প্রত্যাশা করেন তিনি। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের এ পোস্টের পর থেকেই সরব হয়ে ওঠে নেটপাড়া। অনেকেই সাম্য হত্যার বিচার চেয়ে কমেন্ট করেছেন, অনেকেই আবার ক্ষোভ ঝেড়ে কমেন্টে লিখেছেন, প্রাণ না গেলে এদেশে সঠিক কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অনেকে আবার নিরাপত্তা খাতে সরকারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এসব বিতর্কিত মন্তব্যের ভিড়ে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে দেখা গেছে বেশিরভাগ নেটিজেনদের।